শীতের সময় বাজারে টাটকা সবুজ সবজি দেখলেই কিনতে ইচ্ছা করে। শীতের সবজি শিম দিয়েও আমরা বিভিন্ন রকম রেসিপি তৈরি করে থাকি। তেমনি শিমের ঝাল খেতে আমার পরিবারে সকলেই খুব পছন্দ করে। আর সেই শিমের ঝালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার না করলে চলে, তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব শিমের ঝালের রেসিপি। এখানে আমি 250 গ্রাম শিম নিয়েছি আর শিমের দুদিকেই যে শিট থাকে সেগুলো কেটে নিয়েছি। এরপর একটি বাটিতে নিয়ে নেব 4 চামচ পোস্ত। পোস্ত খুব ভালো করে জল দিয়ে ধুয়ে মিক্সির বাটিতে দিয়ে দেব। পোস্তর সাথে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা আর অল্প জল, আর দিয়ে দেব হলুদ সর্ষে 2 চামচ। সর্ষেও খুব ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর মিক্সির বাটিতে দিয়ে দেব। একসাথে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা মিহি করে পেস্ট বানিয়ে নেব। দেখুন এখন সর্ষে পোস্তর পেস্ট রেডি। এরপর ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হলে পরিষ্কার করে ধুয়ে রাখা শিমগুলো এখন তেলের উপর দিয়ে দেবো। এখন শিমগুলো তেলের সাথে নাড়াচাড়া করে ভেজে নেব। শিম ভাজার সময় দিয়ে দেবো পরিমাণ মতো নুন, 1 টিস্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। তারপর শিমের সাথে নুন, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর হলুদ গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। ধৈর্য ধরে ভালো করে নাড়াচাড়া করে শিমগুলো ভেজে নিতে হবে। তারপর শিম ভাজা হয়ে গিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার পেস্ট। আর দিয়ে দেবো 2 চামচ টক দই। টক দই খুব ভালো করে ফেটিয়ে নেব। তারপর শিমের উপর দিয়ে দেবো। এখন দই আর সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা শিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা, শিমের সাথে কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে একটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে জল শুকিয়ে নেব। তারপর জল পুরোপুরি শুকিয়ে এলে গ্যাস ওভেন বন্ধ করে 1 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল অত্যন্ত টেস্টি শীতের শিমের ঝাল বা শিমলার ঝাল। এই শিমের ঝাল গরম ভাতে প্রথম পাতে খেতে অসাধারণ লাগে। এই শিমের ঝালের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন, আর কেমন হলো তা জানিয়ে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।